হেলদি কুকিং রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের একটি স্পেশাল রেসিপি। সেটি হচ্ছে রুই মাছ ভুনা। রুই মাছ সবারই প্রিয় একটি খাবার। আর আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করে মাছ রান্না করেন তাহলে খেতে হবে দারুণ মজার। আসুন তাহলে দেখে নিই কীভাবে এই দারুণ স্বাদের রুই মাছের রেসিপিটি তৈরি করতে হয়। রুই মাছ ভুনা করার জন্য আমি এখানে বড় সাইজের 3 পিস মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে লবণ। এখন আমি এই মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে মেখে নিব। আমার মাছগুলো মশলার সাথে ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন এই মাছগুলোকে হালকা করে ভেজে নিব। মাছগুলো ভাজার জন্য আমি ফ্রাই প্যানে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো। এখন মাছের নিচের অংশটা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার মাছের নিচের অংশটা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে উল্টে দিব। আর উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। আমার মাছগুলো উল্টানো হয়ে গেছে। একইভাবে আমি মাছের নিচের অংশটাও ভেজে নেব। আমার মাছের নিচের অংশটাও ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নিব। মাছ ভুনা করার জন্য আমি অন্য একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ ও রসুনের পেস্ট। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট, হাফ টেবিল চামচ পরিমাণ রান্নার লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন আমি এই মশলাগুলোকে একসাথে মিশিয়ে নেব। মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এখন চুলার আঁচটা একটু কমিয়ে সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলটাও আলাদা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এখন মাছগুলোকে মশলার সাথে একটু মিশিয়ে নেব। মিশানোর সময় একটু সাবধানে মিশাতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট সময়।
ফিরে আসছি 5 মিনিট পর। আমার 5 মিনিট হয়ে গেছে। মাছগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে দিব। আর আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 3টা কাঁচামরিচ আর সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। আর সামান্য পরিমাণে পানি দিয়ে মাছটাকে রান্না করব আরও কিছুক্ষণ। তার সাথে বলে দেই, আমার এই রুই মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে আমার রেসিপির সাথেই থাকবেন। যেহেতু আমার মাছটা আগে থেকেই ভাজা আর মাছটাও খুব ভালোভাবে কষানো হয়েছে, মাছটা আগে থেকেই সিদ্ধ হয়ে গেছে, তাই এক্ষেত্রে আমি আর ঢাকনা ব্যবহার করব না। মাছটাকে আমি রান্না করব পানিটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত। আমার মাছের ঝোলটা ঘন হয়ে এসেছে আর মাছটাও খুব ভালোভাবে ভুনা হয়ে গেছে। এখন আমি এক পিস মাছ একটি সার্ভিং প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি আমার এই মাছের রেসিপিটি দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার এই মাছের রেসিপিটি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে আর এভাবে মাছ রান্না করলে খেতেও খুব ভালো লাগে। আপনারা এভাবে মাছ রান্না করবেন আর আমাকে লিখে জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।